শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের সুশীলতা দেখতে আমরা প্রস্তুত নই, সমন্বয়ক সার্জিস আলমের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানালো মাসুদ সাঈদী। এদিকে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি। এবারে জানিয়ে দিব ইসলামী আন্দোলনের বিবৃতি। ফ্যাসিস্টরা যেন নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণের সুযোগ না পায়। সর্বশেষ জানিয়ে দিব বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অন্তর্বর্তী সরকারের সুশীলতা দেখতে আমরা প্রস্তুত নই বলে মন্তব্য সার্জিস আলমের। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারের সময় নানা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার সুশীলতা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম। শনিবার সকালে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার রাওয়া ক্লাব অডিটোরিয়ামের ঈগল হলে আয়োজিত বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণ প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন। হাজার হাজার জীবনের রক্তের উপর দিয়ে অর্ধলক্ষ ভাই বোন রক্ত দিয়েছেন। অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন, রক্তের দাগ এখনও শুকায় নাই। আপনারা যদি ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। সার্জিস আলম আরও বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই পুরো সিস্টেমটিকে আবার পছন্দ ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট। সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানালো মাসুদ সাঈদী। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাওলানা মাসুদ সাঈদী। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সিরাত মাহফিলে এমন অভিযোগ করেন তিনি। এ সময় মাসুদ সাঈদী বলেন, আজকে আমার বাবার এই মাহফিলে আসার কথা ছিল। তিনি এ মাহফিলে উপস্থিত থেকে মানুষকে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু শেখ হাসিনার সরকার আমার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আজকে সিরাত মাহফিল থেকে দাবি তুলছি, শেখ হাসিনাকে ভারত থেকে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক। তিনি আরও বলেন, এই সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, এদেশের উলামাদের নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি পরিকল্পনা, এদেশের জনগণ থেকে হাসিনা সরকার নিষিদ্ধ হয়ে গেছে। তিনি তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, আজকে 15 বছর উচ্চ স্বরে একটি স্লোগান দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই আজ সবাইকে নিয়ে সেই স্লোগান দিচ্ছি। আবারও ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেয় দলটি। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সহ মহিমায় ফিরে আসবে তারা। আওয়ামী লীগের এ পোস্টটি হুবহু তুলে ধরা হলো, আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনের রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান, যার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আন্দোলনে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছে শেখ হাসিনাকে। ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক মামলা। এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। এছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
ফ্যাসিস্টরা যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় বলে মন্তব্য ইসলামী আন্দোলনের। স্বৈরাচার খুনি ফ্যাসিস্টরা যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। তিনি বলেন, আজকে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। স্বাধীনতার 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। আমরা চাই প্রতিনিধিত্ব হারে আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে, সবার ভোটের অধিকার থাকবে, সরকার হবে জাতীয় সরকার। তারা আমাদের এই প্রস্তাবকে ভালোভাবে নিয়েছে, তারা বলেছে এই প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে। রেজাউল করিম বলেন, আমরা বলেছি এই দেশ গত 5 আগস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত ও জানের বিনিময়ে। আপনারা জনগণের যে সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের কোনো দুর্বলতা নেই। তাহলে যারা খুনি, দেশের টাকা পাচারকারী, দুর্নীতিবাজ তারা দেশ থেকে কিভাবে পালালো? এটা আমাদের বোধগম্য নয়, জাতি মানতেই চায় না। আপনাদের উচিত হবে খুনি, টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা। বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন হাসনাত। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ 3 দফা দাবিও পেশ করা হয় এই সেমিনারে। সাবেক ছাত্রলীগ নেতাকে শিবিরের মারধর, জুতার মালা পরিয়ে উল্লাস। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও জুতার মালা পরিয়ে উল্লাস করার অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে। ভুক্তভোগীকে গত 26 আগস্ট চকবাজার থানায় হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নগর ছাত্রলীগের এক নেতা এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আব্দুল আল সাইমন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি 2020 সালে ঘোষিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন। সাইমন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দিনের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের এক নেতা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে অসুস্থ মাকে দেখতে সাইমন চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। এ সময় ছাত্র শিবিরের স্থানীয় কিছু নেতাকর্মী তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতে করতে সিএনজি অটোরিকশায় চট্টগ্রাম শহরে নিয়ে আসে। রাত 9টার দিকে চট্টগ্রাম কলেজে এনে আরেক দফা মারধর করা হয় সাইমনকে। পরে আহত অবস্থায় পুলিশের কাছে তাকে সোপর্দ করে তারা। এর আগে লোহাগড়ায় দফায় দফায় মারধরের পর জুতার মালা পরিয়ে সাইমনকে রাস্তায় ঘোরানো হয়। তবে ভুক্তভোগীর বাবা নাজিম উদ্দিন বলেন, আমার ছেলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসলে তাকে এলাকার কিছু ছেলে বেধড়ক মারধর করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এর আগে তাকে জুতোর মালা পরিয়ে লোহাগড়ায় গ্রামের রাস্তায় ঘোরানো হয়। পরে শুনেছি রাত 9টার দিকে আমার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে।